আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারফিন মিতু। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সকাল 10টা 38 মিনিটে এই ভূমিকম্প হয়। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী ভূমিকম্পের মাত্রা ছিল 5.7। এর উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে রিক্টার স্কেলে ভূমিকম্পটির তীব্রতা ছিল 5.5। ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী। এ সময় আতঙ্কে মানুষ রাস্তায় নেমে আসে। এ সময় বংশাই কষাইতলিতে 5তলা বিল্ডিং এর রেলিং পড়ে 3 জন পথচারী নিহত হয়েছেন। হঠাৎ করে চেয়ারটা মনে হলো কেঁপে উঠলো। 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে আমরা দৌড় দিলাম তখন সবাই। আমার এখনো মনে হচ্ছে মাথা ঘুরতেছে, এমনভাবে ভূমিকম্প আমার লাইফে আমি ফার্স্ট ফিল করলাম। চেয়ারটাতে বসেছিলাম, চেয়ারটা মানে এদিক ওদিক মানে ঢলতেছে। বাস্তবে এই প্রথম ফিল করলাম যে ভূমিকম্পের ভয়াবহতা আসলে কেমন হতে পারে। বিল্ডিং এর উপর থেকে ওই রেলিংটা ধসে পড়ছে। 3 জন গুরুতর আহত হয়, হাসপাতালে নিয়ে গেছে, পরবর্তীতে মারা গেছে, কি যাইতে যাইতে মারা গেছে। দর্শক, ভূমিকম্পের খবর জানাতে রাজধানীর বিভিন্ন স্থানে খবর সংগ্রহ করছেন আমাদের সহকর্মীরা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তাদের সাথে। প্রথমে যাচ্ছি দীপ্ত চন্দ্র পালের কাছে, তিনি আছেন রাজধানীর বংশাল এলাকায়। দীপ্ত, জানাবেন, আমরা জেনেছি যে ভূমিকম্পের কারণে সেখানে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে, জানাবেন সেখানকার পরিস্থিতি। দেশে কিন্তু ভয়াবহ হয়েছে, যার রিক্টার স্কেলে পরিমাপ করা হয়েছে 5.7। বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে এমনটি জানিয়েছেন এবং তারপরে কিন্তু বিভিন্ন জায়গা থেকে খবর আসতে শুরু করে। এর ভিতরে সব থেকে মর্মান্তিক যে খবরটি আমরা পেয়েছি সেটি হলো বংশালের যে কষাইতলি এরিয়ায় আপনি দেখছেন, আমি এখন রয়েছি কষাইতলি। এখানে একটি বিল্ডিংয়ের আসলে 5তলা ভবনের যে রেলিং রয়েছে, রেলিংটি আসলে ভূমিকম্পের কম্পনের সময় পড়ে যায় এবং কম্পনের সময় পড়ে যে পথচারী ছিল সে পথচারী এদের মাথার উপর পড়ে। আমরা বংশাল থানার পুলিশের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে আপাতত তারা 3টি মরদেহ পেয়েছে এবং কয়েকজন আহত হয়েছে। তবে নির্দিষ্ট সংখ্যাটি এখনও কিন্তু তারা ঠিকমতো বলতে পারছেন না। আমরা যদি এখানকার একটু মানুষদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, আপনারা কখন এই ঘটনাটি জানতে পারলেন, কি হয়েছিল একটু? যেখানে আমাদের কাজ করতেছিলাম, ভিতরে কাজ করতেছিলাম, আমরা খেয়াল করে এসো ভিতরে কাজ করতেছিলাম, মাঝে থেকে ঘুমোর জন্য পুরো ওয়ালটা পর না, মানুষ তো মোটামুটি ছিল কম, মানুষ কম ছিল। এটা বলছে 3 জন নিহত। আমরা দেখি না তো সব আমরা বলতে পারি না কি হয়েছে না হয়েছে। আমি ছিলাম ভাই, কি হয়েছিল একটু যদি বলতেন। এই দোকানটা আমারই ভাই, তো আমরা এখানে দাঁড়া ছিলাম। আমাদের এখানে তেলপাল ছিল বা বাস দিয়ে, আমাদের যে বিয়া বাড়ি বাস দিয়ে আমাদের এখানে পুরো অফ ছিল। তারপর এখানে আমার তেলপাল ভেঙে পড়ে গেছে। তো আল্লাহবাক মানে খাস নিয়ত আমাদের বাঁচাছে ভাই। আমরা তো আহত হয়ে মরে যেতাম ভাই। আমাদের এখানে আমার মামা একটা আহত হয়েছে, মানে হাতে হাত ভেঙে গেছে, মাথা ব্যথা পেয়েছে। এমনি যারা চলতি পথে যারা ছিল ওদের ভাই কম বেশি আহত হবি। তারপরও আল্লাহবাকে যেন 1 লাখ শুক্র জানি কি আজকে শুক্রবার ছিল, মাঝের কম আওয়া যাওয়া কম ছিল, স্কুলগুলো বন্ধ ছিল। আমাদের এখানে যে আহমদ বাওয়ানি স্কুল, এই বিল্ডিং এর ভাই, এই যেটা এটা বিল্ডিং হলো 5তলা, 7তলা পেতে পড়ছে ওয়াল। আমি পড়েছিলাম ভাই, যখন আমি পড়েছিলাম এটা আমার দোকান, তো আমার দোকানে বেচা কিনি করতেছি। তো আমার এখানে তেলপাল ছিল অনেক, মানে বাস দিয়ে অনেক বিয়া বাড়ি যেমন তেলপাল, মানে তেলপাল ছিল আমাদের ছিল। যখন 3টা খালি বাড়ি আমি সব কাঁপছি 3বার, গায়ে বাদি ধম ধুম ধুম করে, মানে খালি ওয়ালটি পড়লো, পড়ার সাথে ডেবে গেছি আমরা সব ডেবে গেছি। তারপর এখানে একটা রিস্কা ছিল, ওই একটু আহত হয়েছে, রিস্কা ভাড়া চলে গেল। শুনছিলেন মৃত্যু, তিনি কিন্তু জানাচ্ছিলেন যে এখানে কয়েকজন আহত হয়েছে এবং আহতর পর কিন্তু এখানে ঘটনা ঘটার পরে পুলিশ এবং ফায়ার সার্ভিস তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে এবং আমরা এখানে ফায়ার সার্ভিসের একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। একটু কথা বলার চেষ্টা করি। একটু লাইভে ছিলাম, বলবেন যে কয়জন আহত বা কয়জন নিহত? ধন্যবাদ। ভূমিকম্প
সংবাদ পাওয়ার সাথে আমাদের সদরঘাট ফায়ার স্টেশন থেকে একটা স্পেশাল রেস্কিউ টিম এবং সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে একটা স্পেশাল রেস্কিউ টিম ঘটনাস্থলে আসেন। এসে আমরা দেখতে পাই এখানে একটা 8তলা ভবনের উপরে যে ছাদের কার্নিশে যে ওয়াল থাকে দিয়েছে, এই ওয়ালটা ভেঙে পড়ে ভূমিকম্পের কারণে নিচে যে পথচারী ছিল পথচারীর গায়ের উপর পড়ে 3 জন পথচারী গুরুতর আহত হয়। সাথে উপস্থিত স্থানীয় জনগণ তাকে দ্রুত উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করে। আমরা এসে দেখতে পাই উপরে ছাদের মধ্যে এই কার্নিশটা নিচে পড়ে এই অবস্থা আছে। আমরা পুরো ভবনটা এবং আশেপাশের ভবনগুলো আমরা সার্চ করি আর কোনো লোক আটকে আছে কিনা, এবং এই যাওয়ার পথে যে আপনাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে যেখানে একটা আনসেফ কন্ডিশন, ওই এই অবস্থায় এটা আমরা অপসারণ করলাম। অপসারণ করে আমাদের কার্যক্রম এখানে শেষ করছি। ধন্যবাদ। আপনারা দেখতেছেন আপনাদের বাম পাশে এই যে উপরে ছাদের রেলিং এ আপনারা দেখবেন প্রতিটা রেলিং কোনো পিলারের সাথে সংযুক্ত নাই। যদি কোনো ভূমিকম্প হয় প্রতিটা ভবনের এরকম রাস্তার পাশে রেলিংটা এটা আনসেফ অবস্থা আছে, যে কোনো সময় এরকম আবার কোনো ইনজুর হওয়ার সম্ভাবনা আছে। আমরা স্থানীয় যারা জনসাধারণ তাদেরকে বলতেছি এরকম রেলিংগুলো যেন তারা চেক করে, যদি ফাটাল অবস্থা থাকে যে কোনো আবার পরে আরও কোনো ইনজুর হতে পারে। প্রত্যেককে আমরা প্রতিটি মুহূর্তে আমরা সচেতন করতেছি যাতে আমরা এই ভূমিকম্প থেকে আমরা নিজেদেরকে সেভ করতে পারি। ধন্যবাদ। যে 3 জন লোক এখানে পথচারী ছিল তাদের উপর থেকে যে রেলিং এর ইটগুলো পরে তারা গুরুতর আহত হয়। এখন গুরুতর আহত অবস্থায় তাদেরকে মিটফোর্ড হাসপাতালে স্থানীয় জন প্রেরণ করেন। ধন্যবাদ। তাদেরকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে হাসপাতালে প্রেরণ করা হয়। ধন্যবাদ। আমার নাম মোহাম্মদ নামুল হক, আমি জোন কমান্ডার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর জোন 1। তো আমি তো শুনছিলেন যে এখানে কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা জানাচ্ছিলেন যে তারা এসে 3 জনকে আহত অবস্থায় মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়, এবং আমরা যেটা পুলিশের মাধ্যমে জেনেছি তারা কিন্তু জানিয়েছেন যে 3 জন আহত হয়েছে তারা আসলে মারা গিয়েছেন, এমনটি তথ্য জানিয়েছে। এবং পাশাপাশি একটু দেখানোর চেষ্টা করি যে আশপাশের যে বিল্ডিংগুলো সেগুলো কিন্তু ঝুঁকির ভিতরে রয়েছে, এবং ফায়ার সার্ভিসও বলছে যে সেই বিল্ডিংগুলো ঝুঁকিতে থাকার কারণে তারা স্থানীয় বাসিন্দাদের সতর্ক করছেন। এবং একটু যদি দেখা এই যে ঘটনাস্থল যেখানে আসলে রেলিংটি পড়েছিল এবং পথচারী যেখানে পড়েছিল সেই জায়গাটির চিত্র একটু দেখাচ্ছি। তো মিতু, এই ছিল আমার কাছে বংশালের কষাইতলী থেকে সবশেষ তথ্য। মিতু। রহিম, আপনি জানাবেন যে আবহাওয়া অধিদপ্তর আসলে কি বলছেন আজকের এই এত বড় ভূমিকম্পের এই পরিস্থিতি নিয়ে? মিতু, সকাল 10টা 38 মিনিট 26 সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়, যেটি রাজধানী ঢাকা থেকে মাত্র 13 কিলোমিটার দূরত্বে কিন্তু এই ভূমিকম্প অনুভূত হয় নরসিংদীর মাধবদী থেকে, যার জন্য কিন্তু রাজধানীতে 5.7 স্কেলের মাত্রার ভূমিকম্প অনুভূত হলে কিন্তু অনুভূতিটা অনেক তীব্রতা জানতে পেরেছে কিন্তু সবাই। এটির কারণ হিসাবে আবহাওয়া অফিস থেকে যেটি বলা হচ্ছে যে খুবই সামান্য দূরত্বের উৎপত্তিস্থল হওয়ার জন্য কিন্তু এই অনুভূতিটা বেশি জানা গেছে, এবং অনেকে কিন্তু আতঙ্কিত হয়ে ছাদ থেকে লাফ দেওয়া এবং বিভিন্নভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে, এবং বড় বড় বিল্ডিংগুলো ঢাকা শহরের হেলে পড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। কিন্তু আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই মিতু, কিছুক্ষণ আগে যে খবরটি পাওয়া গেছিল প্রধান উপদেষ্টার যেটি বাসভবন সেটি হেলে পড়ার একটি খবর পাওয়া গেছিল, যেটি কিন্তু একটি ভুয়া তথ্য ছড়ানো হয়েছিল, এবং আবহাওয়া অফিসের পক্ষ থেকে বলা হয়েছে এই সময়গুলোতে বিভিন্নভাবে আতঙ্ক সৃষ্টির জন্য অনেকে আবার ভুয়া তথ্য ছড়িয়ে থাকে, সেটি থেকেও সবাইকে সাবধানে থাকার জন্য অনুরোধ করা হয়েছে। তো এই ছিল রাজধানীর আবহাওয়া অফিস থেকে সর্বশেষ। মিতু, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। জুলাই গণ অভ্যুত্থানে প্রাণ দিয়ে ছাত্র জনতা দেশ করার যে সুযোগ দিয়েছে তা কাজে লাগাতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সকালে ঢাকা সেনানিবাসে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এর আগে শিক্ষা ও নির্মাণে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টা পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানরা পুষ্পস্তবক অর্পণ করেন। দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি এবং বিমান বাহিনীর ঘাটির মসজিদগুলোতে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে প্রথম প্রহরের কর্মসূচি শুরু হয়। এ সময় প্রধান উপদেষ্টা 101 জন নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীদের মধ্যে স্মারক বিতরণের শুভেচ্ছা বিনিময় করেন। দর্শক, ভূমিকম্পের বিষয়ে আরো বিস্তারিত জানাতে নরসিংদীর ঘোড়াশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূরে আলম রনি। রনি, অতিমাত্রার ভূমিকম্পের পর সেখানকার অবস্থা কেমন দেখছেন আমাদের জানাবেন। দর্শক, দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা আবার রনির সাথে যোগাযোগ পাওয়া মাত্র আমরা আপনাদের সাথে দেখাবো। দর্শক, আমাদের আরেক সহকর্মী আছে বাড্ডায়, বিপুল দেবরায়, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। বিপুল, আমরা জেনেছি বাড্ডায়ও দু একটি বিল্ডিং ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনি জানাবেন সেখানকার অবস্থা। মিতু, আসলে আজকে সকালের দিকে 10:30টার দিকে নাগাদ যে ভূমিকম্পের ঘটনাটি ঘটেছে সেটি আসলে রাজধানীতে যে ব্যাপক আকারে যে ক্ষয়ক্ষতির যে খবরটি সেটা আমরা পেতে যাচ্ছি। অর্থাৎ এখন আমি যে এলাকাটি আছি বাড্ডা এলাকায়, এবং বাড্ডা এলাকায়ও এখানে যে লিং রোড আছে এবং বিশেষ করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে গলিগুলোতে আছে সেখানে বেশ কয়েকটি ভবনের যে ক্ষতি হয়েছে সেটা আমরা খবর পেয়েছি এবং ফাটল ধরেছে। সেই সাথে আপনি জানেন যে রাজধানীর আরও বেশ কয়েকটি জায়গায় কিন্তু আমরা বিভিন্ন ভবন হেলে পড়ার বিষয়টির খবর পেয়েছি। সেই সাথে এখানকার যারা স্থানীয় রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে ওই সময়ে বিশেষ করে 4 থেকে 5 সেকেন্ডের যে মুহূর্তটা সেটা আতঙ্ক হয়ে অনেকেই কিন্তু দৌড়াদৌড়ি করে রাস্তায় নেমে এসেছে এবং তারা কিছু বুঝে ওঠার আগেই কিন্তু এই ধরনের ঘটনায় তারা অনেকেই হতবিম্ব হয়েছে এবং এই হুড়হুড়ি করতে গিয়ে কিন্তু অনেকেই আহত হয়েছে এমনটাই খবর পেয়েছি। সেই সাথে আমরা যতটুকু জেনেছি যে বিভিন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ক্ষেত্রে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা কিন্তু লাফ দিয়ে নামতে গিয়ে কিন্তু অনেকে 3 জনের শিক্ষার্থী আহত হয়েছেন। আর সেই সাথে রাজধানীর অন্যান্য যে এলাকাগুলো আছে সেখানেও কিন্তু আমরা খবর পাচ্ছি যে বিশেষ করে মিরপুরের দিকেও কিন্তু আমরা খবর পাচ্ছি যে বিভিন্ন হতাহতের ঘটনা ঘটেছে। অর্থাৎ বলতে গেলে এই যে ভয়াবহতার যে চিত্রটি সেটা মানুষের চোখে মুখে ফুটে উঠেছে, এমন কিন্তু ভূমিকম্পের যে আভাস বা এমন কিছু হবে মানুষ বুঝে ওঠার আগেই কিন্তু এই ঘটনাটি ঘটেছে। সেই জন্য অনেকটাই আতঙ্কিত হয়েছে এবং আতঙ্কিত হওয়ার ফলেই কিন্তু মানুষের মধ্যে একটা যে উদ্বেগ কাজ করেছে সেখান থেকে কিন্তু অনেকে ক্ষতির সম্ভাবনা পড়েছে। বিশেষ করে অনেকে হতাহতে গিয়ে অনেকে পায়ে ব্যথা পেয়েছে। আমরা যতটুকু জেনেছি যে এখানকার স্থানীয়রা বলছেন যে শিশুরা হতে শুরু করে বিশেষ করে বৃদ্ধা এবং মহিলা এদেরকে বাসা থেকে নামাতে গিয়ে অনেক সময় অনেকে আঘাত পেয়েছেন এমনটা আমাদেরকে জানিয়েছে। সেই সাথে তারা বলছেন যে আসলে কোনো পূর্বাভাস না থাকার কারণে কিন্তু অনেকেই সতর্কই থাকতে পারেনি এবং এই যে ভূমিকম্প হলে যে কি করতে হবে সেটাও অনেকে জানে না। সেই বিষয়টি নিয়ে আসলে অনেকেই কথা বলেছেন এবং তারা বলছেন যে আসলে সচেতনতার কোনো বিকল্প নেই। এই ধরনের পরিস্থিতি যাতে মোকাবেলা আরও করতে পারে এবং সাধারণ মানুষ যাতে মোকাবেলা করে উঠতে পারে সেই জন্য সবাইকে আরও সজাগ থাকতে হবে এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো মিতু, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিপুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে নরসিংদী ঘোড়াশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূরে আলম রনি। রনি, অতি মাত্রার ভূমিকম্পের পর সেখানকার অবস্থা কেমন দেখছেন? আমরা ইতিমধ্যে জেনেছি যে নরসিংদী হচ্ছে উৎপত্তি স্থল, আমাদের জানাবেন সার্বিক পরিস্থিতি। জি, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা জানেন যে সকালে যে ভয়াবহ একটি ভূমিকম্প দেখতে হয়েছে আমাদের দেশের মানুষদেরকে, এর উৎপত্তিস্থল আমরা যেমনটা জেনেছি যে নরসিংদীর ঘোড়াশাল থেকে হয়েছে এবং এটি আসলে এই ভূমিকম্প 10:38 যখন শুরু হয় প্রতিটি বাড়ি কেঁপে ওঠে এবং প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান কেঁপে ওঠে। বিশেষ করে আমি নিজেও এই ভূমিকম্পের শিকার হয়েছি। আমি আমার যখন বাসায় ছিলাম তখন আমার এই ভূমিকম্পের শব্দে আমি যখন আমার বাচ্চাকে নিয়ে বাসা থেকে বের হতে চেয়েছিলাম তখন ফ্লোরে বাড়ি লেগে আমি নিজে আহত হয়েছি। পাশাপাশি আমি যেমনটা দেখেছি যে এখানকার অনেক বাড়িঘরে ফাটল দেখা দিয়েছে এবং কিছু বাড়িঘর ভেঙে পড়েছে এবং এই ভূমিকম্প হওয়ার সাথে সাথে কিন্তু তাড়াহুড়া করে নামতে গিয়ে অনেকে আহত হয়েছে। আমরা খবর পেয়েছি এই ভূমিকম্পের প্রভাবের কারণে গোরাশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের যে সাব স্টেশনে একটি ট্রান্সফরমার আগুন লেগেছে এবং সেখানে অনেক সংযোগস্থল ফেটে ভেঙে পড়েছে। ইতিমধ্যে পুরো নরসিংদীতে
বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয়েছে এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমরা যেমনটা জেনেছি যে তারা কয়েকটি জায়গার মধ্যে বিল্ডিংয়ে ফাটল দেখা দিয়েছে সেই খবর পেয়েছে এবং সেখানে তারা পরিদর্শনে গিয়েছে এবং কয়েকটি জায়গায় আগুনের ঘটনা ঘটেছে, সেখানেও তারা আগুন নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করছে। আমরা যদি একটু এখানকার একজন যারা ভূমিকম্প দেখেছেন তাদের সাথে কথা বলি। আচ্ছা, আপনারা কি দেখতে পেয়েছিলেন? আমরা আসলে পলাশের মানুষ কোনো সময় এই ধরনের ভূমিকম্পের কবলে পড়ি নাই। আমরা হঠাৎ করে এরকম ভাবে এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছি যে আমরা আতঙ্কিত হয়ে দরজা খুলে অনেকে বের হতে পারে নাই, অনেকে দরজার সাথে বারবার বাড়ি খাচ্ছিল, কেউ ফ্লোর থেকে পড়ে যাচ্ছিল, সিঁড়ি দিয়ে নামতে পারতেছিল না। মানে এমন একটা অবস্থা, ভীতিকর পরিস্থিতির মধ্যে পলাশে সব মানুষ আজকে আতঙ্কিত। অনেক বিল্ডিং, একটা বিল্ডিং আরেকটা বিল্ডিং এর উপরে পড়ে গেছে, অনেক বিল্ডিং ফেটে গেছে, যারা রাস্তায় মানে ব্যাপক ক্ষয়ক্ষতি আর কি, রাস্তাতে অনেক রাস্তা ফেটে গেছে। এর মধ্যে জি শুনছিলেন যে আসলে এখানে প্রত্যক্ষদর্শীদের কথা, আমরাও যেমনটা দেখেছি যে এখানে অধিকাংশ বিল্ডিং এ ফেটে গিয়েছে এবং বিল্ডিং এর অনেকটি বিল্ডিং হেলে পড়েছে এবং কিছু বাড়িঘরে আপনার দেখে গেছে দেয়াল ভেঙে দেয়াল ভেঙে পড়ে গিয়েছে। শুধু বাসা বাড়ি নয়, ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ভেঙে পড়েছে এবং স্কুল কলেজগুলোতেও ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এখন সার্বিক পরিস্থিতি এটি আমরা জানতে পেরেছি, সর্বমোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি, তবে হয়তো পরবর্তীতে আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো এখন বলা যায় যে এখন জনমনের মধ্যে একটি চরম আতঙ্ক বিরাজ করছে। তো এই ছিল আমার কাছে নরসিংদীর গোরাশাল থেকে ভূমিকম্পের সর্বশেষ পরিস্থিতি। দর্শক, মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।